গাড়িতে উঠে পড়েছি, যাব বাপের বাড়িতে। প্রায় 3 বছর পর বাপের বাড়ি যাচ্ছি। এক্সাইটমেন্টটা একটু আলাদাই, কারণ অনেক কিছু প্ল্যান করে যাচ্ছি। দেখা যাক কতটা ফুলফিল করতে পারি। তোমাদেরকে তো সব কিছুই এই ভিডিওতে দেখাবো। গাড়ি ছেড়ে দিয়েছে, তো চলো দেখো একটু রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো রাস্তার ভিউটা। গাড়ি অনেকটাই চলে এসেছে, কিন্তু বেথুয়া ক্রস করিনি এখনো। তাহলে চলো বাড়িতে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা করছি। তো রানাঘাটের ফ্লাইওভার থেকে আমার বড় একটু ভিডিও করে নিল। তো বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছিয়ে ড্রেস চেঞ্জ করে মা আবার দেখো এখানে সিঙ্গাড়া মুড়ি দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে এখানে বসে সিঙ্গাড়া মুড়ি খাচ্ছিল। আমার বর আবার একটু পাকামি করে সিঙ্গাড়াটাকে দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমি যা যা রান্না হবে পিসি বসে কাটছিল, আর আমি দেখো মাংস ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে ছিল প্রায় 3.5 কেজি মতো মাংস, প্রায় না 3.5 কেজি মতো মাংস আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। তো এখানে বাঁধাকপির জন্য মাছের মাথাটাও ধুয়ে পরিষ্কার করে নেব। এখন ভেজে নেব, কারণ বাঁধাকপিটা করবো মাছের মাথা দিয়ে। তো এখানে মাছের মাথাটা ভাজা হোক, বাকি কাজগুলো গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে বলো ওই গ্যাসটা আমি এখান থেকে বলছি। আচ্ছা দিতে বলতে বললি, এটা তাড়াতাড়ি দেবো। আজকে বলো কি আরো তো কটা দিয়ে লাগবে, না ডালটাই দিয়ে দিই। ডালটা যারা হাত দেখা হয়ে যাচ্ছে না, 3 কেজি মাংস কড়াইতে হবে না বলে আমি এই গামলাটাই করে নিচ্ছিলাম। বরকে একটু ভালো করে ভিডিও করতে বলেছিলাম, কিন্তু দেখো আমার বর কেমনভাবে ভিডিও করেছে জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারছি। যাই হোক, আমাদের পিকনিকের আয়োজনে ছিল রাইস, বেগুনি মানে বেগুন ভাজা, তারপরে হচ্ছে তোমার চিকেন, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছিলো বলে প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর তার মধ্যে খুব পরিমাণে কারেন্ট বারবার করে ডিস্টার্ব করছিল। তো বাদবাকি সব কিছুই দুজনে মিলে পিসি আর আমি হাতাহাতি কাজ করে নিলাম, আর মা গুছিয়ে দিয়েছিল। তারপরে প্রায় যখন আমরা খেতে বসেছিলাম 12:30 কাছাকাছি, তাই আর সমস্ত ক্লিপগুলো সেরকমভাবে নিতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যাচ্ছি সেনডাঙ্গা, আমাদের এখানে লেবু বাগানে। তো সেনডাঙ্গার পুরো লেবু বাগানটা এই ভিডিওতে থাকবে, তোমরা দেখো। তাহলে চলো যাওয়া যাক। নার্সারি আছে, ওখানে বিভিন্ন রকমের চারা বা মুসুম্বি, ভিয়েতনাম মুসুম্বি আছে, ওখানে কমলা আছে, ওখানে চারাও আমাদের কিনতে পাওয়া যায়। আর এরাও আছে, কমলা আছে এখানে, সবেদা আছে, তারপরে পিন ক্যাঠাল আছে, পেয়ারা আছে, ক্যান্সারের গাছ আছে, তারপরে তোমার তারপরে তোমার ওই ভিয়েতনাম মুসুম্বি আছে এখানে। সুধীর বাবুর যে নার্সারি বলছে, আপনার নাম কি? আমার নাম গৌতম মন্ডল, আর আমার দাদার নাম হচ্ছে নারায়ণ মন্ডল, সে ওই পালন করছে নার্সারিটা কার? ওই নারায়ণ মন্ডল। আচ্ছা, আর সুধীর বাবু কে হয়? সুধীর বাবু হচ্ছে আমার জ্যাঠামশাই, মানে ওনার বাবা নারায়ণ মন্ডলের বাবা, সে মারা গেছে। কতটা জায়গা আছে? এটা 8 বিঘে মতন জায়গা আছে। তারপরে জাম আছে 15টা 1 কিলো। এইগুলো ঘুরে ঘুরে দেখবে। মানে এই বছর যে লেবু চাষ করেছো, এটা কয় বছর ধরে? এটা 12 বছর ধরে চলছে। আর এই বছরই মানে এবছরে না প্রচার হয়েছে, আগামী বছর থেকে প্রচার হয়েছে, গত বছর থেকে প্রচার হয়েছে। আমরা টিকিটের ব্যবস্থাও করেছি, 10 টাকা করে টিকিট। না, লেবু আমাদের বিক্রি করি না। এইবারে এই সব মানুষ যারা এই একটা দুটো টেস্ট করছে তাদের দেওয়া হচ্ছে, এইবারে টেস্ট করছে তাকে দেওয়া হচ্ছে। সবাই মিষ্টি কি টক এইটাই দেখে নিচ্ছে। লেবুটা টেস্ট করার জন্য কাকা দিচ্ছে, লেবুটা দেওয়া হচ্ছে সবাইকে। একটা করে দেওয়া হচ্ছে, একটা করে দেওয়া হচ্ছে, এবারে টেস্ট করা হচ্ছে মিষ্টি কি টক সেটাই।
এটা Last, টেস্ট আজকেই করার কি জন্য last? আজকেই লাস্ট আচ্ছা, আমাদের আগামী বাগান বছর মানে এমনি স্টার্ট হয় কবে দিয়ে? নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের স্টার্ট হয়। আগামী বছর মানে আগামী বছরও সেম? হ্যাঁ সেই একই কেস এই বাগান। তো শুনতেই পারলে কাকু সমস্ত কিছু জানিয়ে দিল। আমি চেষ্টা করেছি যতটা কাকুর কাছ থেকে শুনে তোমাদের জানানোর, আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা আগামী বছর যদি কেউ যেতে চাও আগে আগে যাবে, কারণ আমরা যখন গেলাম যেহেতু লাস্ট ডে ছিল সেদিনকে 2 তারিখ জানুয়ারির, প্রথম কথা লেবুগুলোর মধ্যে থেকে পুরো রস প্রায় শুকিয়ে গেছিল। তো সেই হিসেবে রস সেরকম পাওয়া যাচ্ছিল না। আর যদি আগে আগে যাও, লাস্ট ডে বলে অনেক মজাও হয়েছিল, অনেকে অনেক কিছু করেছে, ছিঁড়ে আছে মানে লেবু গাছ থেকে প্রচুর লেবু ছিঁড়েছে। প্রথম কি হয়েছে জানি না, বাট আমরা যখন গেলাম নিচের দিকে লেবু সব শেষ, তো প্রায় যারাই এসেছে তারাই ছিঁড়েছে, মজা করেছে। এটাই তো মজা, গাছ ভর্তি ফল দেখলে সবারই একটা লোভ আসে। তো দেখো আমার বড় দেখো লাফিয়ে লাফিয়ে এখান থেকে বলছি লেবু ছিঁড়ে দিত। হাতে যতগুলো পাচ্ছে আমার বর দেখো কি করছে দেখো। তো তোমরাও যদি আগামী বছর কেউ যেতে চাও আগে আগে যাবে, তাহলে কি মানে গাছ থেকে 2-1টা যায় লেবু খাবে, মোটামুটি সেই মোটামুটি তৃপ্তি হবে। দেখো এই ভাইগুলো খুব মজা করেছি আমরা সবাই মিলে, এই ভাইগুলো। আবার আমার মিমিকে নিয়ে তো সবাই চটকাচটকি, মিমি যাবে না আর ওরা নেবে না। তো যাই হোক, সেদিনটা আমাদের খুব ভালো কেটেছে। আবার আমার মানে জায়গাটাও ভালো লেগেছে। চেষ্টা করবো আগামী বছর আসার। না খেলে ছিঁড়ে হয় দেখো তার জন্য একটু যে দিকটা দিয়ে আবার বাইরে বেরোচ্ছিলাম মানে বাড়ির দিকে আসার জন্য, সেই দিকটাই ছিল সবেদা, কিন্তু এই সবেদাগুলো এখনো পাকেনি বলে কেউ সবেদাগুলো ছিঁড়ছিল না। এই যে এখানে এই ভাই বিক্রি করছে ভেজ পকোড়া। তোমরা যদি কেউ এসে মনে করো, কফি আছে, ডিম সিদ্ধ আছে, তো তোমরা যদি কেউ মনে করো এখানে এসে মানে খাবার দাবারও খাবে, টিফিনও খাবে, তো এসে এখানে পেয়ে যাবে। আবার এখানে বিক্রি হচ্ছে ফুল, তো তোমরা তোমাদের প্রিয় মানুষকে এখান থেকে ফুলও কিনে নিতে পারবে। যাচ্ছি, চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। আবার রাস্তায় বেরিয়ে দেখলাম এখানে ছিল কুল, পিয়ারা মাখা, কদবেল মাখা, অনেক লোকেই খাচ্ছে। আমি এই নার্সারির অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা আগামী বছর যদি কেউ আসতে চাও ভিডিওটা দেখে আসতে পারো, কিন্তু বিশ্বাস করো প্রচুর টাইম লেগেছে আমাদের আসতে। তারপরের দিন চলে এসেছিলাম আমাদের এখানকার বাণীপুর লোক উৎসব মেলাতে, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার মধ্যে একটা। তো এই মেলাতে এসে সেখানেও মিমিকে সবাই খুব আদর করছে। তো যাই হোক, এই মেলাতে জিনিসপত্রের এত দাম ছিল সেরকমভাবে আমি কিছু কিনতে পারিনি। আর এটা ছিল আমাদের প্রদর্শনী। এখানে খুব বড় বড় জিনিসপত্র মানে সবজি আসে, যেগুলোকে এই প্রদর্শনীতে সবাই শো আপ করে। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ মিমির খুব ঠান্ডা পড়েছিল, মিমির খুব কষ্ট হচ্ছিল। তো বাড়িতে গেলাম, খুব মজা হলো। 3 দিন কিভাবে কেটে গেল দেখো। এখন প্রায় মেলাতেই সরার পিঠে মানে ভাপা পিঠে এইগুলো সব মানে পিঠে আসেই। তো যাই হোক, এটাই ছিল মেলার। তোমরা অনেকেই জানো আমি ফুল গাছ খুব ভালোবাসি, তাই এবার ফেরার দিনকে দেখো এই কাকুর কাছ থেকে প্রতি বছরই আমি নিই, মানে যে বছর যাই বাড়িতে সে বছরই আমি ফুল গাছ নিয়ে আসি। তাই এবার ফেরার দিনকে আমি কিছু ফুল গাছ নিয়ে আসলাম। তো এটাই ছিল আমার বাপের বাড়ির জার্নিটা। যাই হোক, খুব মজা করলাম। অনেক দিন পর বাপের বাড়ি গেলে, দূরে বাপের বাড়ি হলেই একটাই মজা হয়। তো ফেরার দিনকে মন খারাপ ছিল, কিন্তু মিমির ওখানে কষ্ট হচ্ছিল, কারণ আমাদের বাড়িতে জায়গাটা খুব ছোট। মিমি সেরকমভাবে স্পেস পাচ্ছিল না বলে আমরা বেশি দিন থাকিনি, চলে এসেছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর সুন্দর করে ব্লগ করতে। সবে প্রথম ব্লগ শুরু করেছি, জানি না কতটা আমার বরকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, সে কতটা ঠিকঠাক নিতে পারছে না পারছে। চেষ্টা করব আগামী দিনে যাতে ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারি, করাতে পারি। তোমরা যদি পাশে থাকো সেটা সম্ভব হবে, কারণ সবটাই তোমাদের উপর, তোমরা বুঝতেই পারছো কী বলছি। যাই হোক, তো
বাড়িতে চলে আসলাম, দিয়ে মিমির খুব জোরে মনে হয় টয়লেট পেয়েছিল। সারা রাস্তায় গাড়িতে কিচ্ছুই টয়লেট করেনিও। তো বাপের বাড়ি থেকে তো বাড়ি এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, জামা কাপড় নামিয়ে নিয়েছি, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এত ঠান্ডা দেখো, রুম হিটার জ্বালাতে হয়েছে, এখানে এত ঠান্ডা। বাপের বাড়ি ওদিকে অত ঠান্ডা ছিল না, যেটুকু ঠান্ডা থাকা দরকার সেটুকু। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো, শ্রাবণীর কুকিং অ্যান্ড ব্লগ। তো চলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।